দেখো 17 নম্বর অঙ্কটা দেখো, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরলসুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরলসুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। দেখো ঠিক আগের অঙ্কের মতন লিখে নিলাম। ধরি প্রথম ব্যাংকে জমা রাখেন x টাকা এবং দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন 10,000 মাইনাস x টাকা। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে কি হচ্ছে না, পিটা কত না x, টিটা এক্ষুনি আমি বললাম এটা হবে 2, আচ্ছা আরটা হচ্ছে 6, ওকে, আর আইটা হচ্ছে কত, তাহলে আই এর ভ্যালুটা এই আমি বের করব ফর্মুলা দিয়ে। আমরা ঠিক আগের অঙ্কের মতন আমরা বের করব পিটিআর বাই 100 ইকুয়ালস টু পি মানে হচ্ছে এক্স, টি মানে হচ্ছে 2, আর মানে হচ্ছে 6 ডিভাইডেড বাই 100। এখানেও আমি কাটাকুটি কিছু করব না, 6 দুগুণে 12x ডিভাইডেড বাই 100, এটাকে আমি দিলাম হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবার চলে আসছি দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কি পিটা মানে হচ্ছে কত, এখানে তো দেখো 10,000 মাইনাস এক্স